অসাধারণ টেস্ট, দুর্দান্ত একটি হেলদি টিফিন রেসিপি। তেলও খুব কম লাগে, তোমরা কিন্তু দেখে নাও ভালো করে। চা খেতে খেতে তোমাদের একটি সুন্দর টিফিন রেসিপি বলতে পারো, কিংবা একটি স্ন্যাক্স বলতে পারো, সকালে হোক, সন্ধেবেলা হোক, কিংবা ডিনারেও খাওয়া যেতে পারে। এরকম একটি টিফিন রেসিপি তোমাদের দেখাবো আজকে। এটা করেছি আমি নুডলস দিয়ে। আমি ম্যাগি নুডলস নিয়েছি, সেই নুডলস দিয়ে ডিম দিয়ে করেছি। সেটা এত সুন্দর হয়েছে, আমি এটার নাম দিয়েছি নুডলস কভারেজ। তো চলো রেসিপিটা তাড়াতাড়ি তোমাদের দেখাই, তোমাদের খুব ভালো লাগবে আমি জানি। দেখে নাও তাড়াতাড়ি। এবার চলো দেখাই। প্যাকেটে যে শেপের নুডলস থাকে সেই শেপে রেখেই আমি গরম জলে নরম করে নিলাম। সেইভাবেই তুলে নিয়েছি, ভাঙিনি একটু। দুখানা ডিম নিয়েছি, ডিমের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, লবণ দিয়েছি, আর ম্যাগির প্যাকেটের মধ্যে যে টেস্ট মেকার থাকে সেই টেস্ট মেকারটা দিয়ে আমি ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এবার একটি প্যানে যে কোনো তেল একটু মাখিয়ে নিয়ে সেখানে আমি সেই ডিমের গোলাটা থেকে অল্প ডিমের গোলা প্রথমে দিয়ে দিলাম, দিয়ে তার উপরেই পাট করা নুডলসটা দিয়ে দিলাম। দিয়ে এইবারে পুরো ডিমের গোলাটা সেই নুডলসের চারপাশ দিয়ে আমি ছড়িয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ একটু এইভাবে রেখে দিতে হবে যতক্ষণ না ডিমের গোলাটা সামান্য একটু জমে যায়। এবারে সেটাকে আমি উল্টে দেব। উল্টানোটা দেখাতে পারলাম না, আমি উল্টে দিয়েছি, প্যানের ওপরেই উল্টে দিয়েছি। দিয়ে এবারে আমি একটা প্লেটে তুলে নিয়ে সেটাকে কেটে নিচ্ছি। নিয়ে তোমাদের ভিতরে নুডলসটা সিদ্ধ অবস্থাতেই আছে। খুব সুন্দর একটি রেসিপি এটা, টিফিন রেসিপি। পেট ভরে যাবে আর খুবই টেস্ট হবে। তোমরা একদিন করে দেখতে পারো। একটু সসের সাহায্যে আমি এটা পরিবেশন করলাম। তৈরি হয়ে গেল নুডলস কভারেজ। একদম ঘরোয়াভাবে তৈরি করলাম, যে কোনো দিন তোমরা তৈরি করে খেতে পারো। তাহলে দেখলে রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও। তোমরাও একদিন বাড়িতে করো, খুব সুন্দর খেতে হয়। আমি খেয়েছি বলেই তোমাদের দেখালাম, এটা আমার খুব ইচ্ছা হলো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আবার পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।